আসসালামু আলাইকুম। আমি আসছি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। সেটা হচ্ছে যে সিলেটে, ফেনীতে, কুমিল্লাতে মানুষ পানির নিচে হাবুডুবু খাচ্ছে। আর এই সময় এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে হচ্ছে যে জাতীয়করণের জন্য তারা আন্দোলন করতেছে। হ্যাঁ? আমার কথা হচ্ছে যে তারা যে এখন আন্দোলন করতেছে, যখন সরকার ছিল তখন তারা কোথায় ছিল? তখন তারা কোথায় ছিল? বাসায় কি মুখে কুলু পেটে বসেছিল? তখন তারা আসে নাই কেন? এখন দেশ স্বাধীন হয়েছে, দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হইতেও কিছুদিন সময় লাগবে, কয়েকটা দিন সময় লাগবে। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। একজন লোক আইসেই, সরকার আইসে এক দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে না। ঠিক আছে, এখন আপনারা টাকা দা পারেন, পয়সা দা পারেন, জ্ঞান দা পারেন, হ্যাঁ, আর্থিকভাবে যেভাবে পারেন তাদের পাশে দাঁড়াবেন, তাদের সাহায্য করবেন। তা না করে আপনারা আসছেন আপনারা এই জায়গায় আন্দোলন করার জন্য। আসলে মানুষের বিবেক বুদ্ধি কোথায় গেছে একমাত্র আল্লাহ পাক ভালো জানে। ঠিক আছে, তা না হলে তারা এই সময়, হ্যাঁ, দেশ স্বাধীন হয়েছে মাত্র, দেশের পরিস্থিতি স্বাভাবিক হইতে কয়েকটা দিন সময় লাগবে। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আপনাদের দাবি যদি যুক্তিসম্পন্ন হয়ে থাকে তাহলে অবশ্যই যে সরকার আছে আপনাদের দাবি মানবে। হ্যাঁ, তার জন্য কিছু সময় দিতে হবে আপনাদেরকে। আপনারা তা না করে আপনারা এখন আসছেন আন্দোলন করার জন্য। ঠিক আছে, তো কি বলবো আসলে এদের মধ্যে বলার মতন কোনো কথা নেই, বুঝছেন? তো আমার মনে হয়েছে যে আমার এই কথাগুলো বলা দরকার ছিল, কারণ আমি দেখলাম যে আজকে যে আন্দোলন করতেছে তারা, ঠিক আছে, তাদের মানুষ পানির নিচে হাবুডুবু খাচ্ছে আর তারা এই জায়গায় আন্দোলন করতেছে। তো আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, আমার মনে হয়েছে কথাগুলো বলা দরকার ছিল। আসসালামু আলাইকুম।